আমি কেমন দিনের স্বপ্ন দেখি বলুন তো? দাঁড়ান, সে কথা বলছি। তার আগে আপনি বলুন তো, আপনি কি খুঁজছেন? এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা অনবরত স্ক্রোল করতে থাকি, আমরা কি আদতে জানি আমরা কি খুঁজছি? বিভিন্ন ডেটিং অ্যাপে আমরা সোয়াইপ রাইট, সোয়াইপ লেফট করছি। আমরা জানিও না আমরা কাকে খুঁজছি, কেন সময় নষ্ট করছি অযথা। এবার যেহেতু আমরা জানি না আমরা কি খুঁজছি বা কাকে খুঁজছি, তাই আমরা যা খুঁজছি তা খুঁজেও পাই না, এবং না পাওয়াগুলো থেকে আমাদের ফ্রাস্ট্রেশন আরো বাড়ে। আমরা অকারণ রেগে যাই, চিৎকার করি, ডিপ্রেসড হই, ফোমোতে ভুগি, আরো অনেক কিছু। কিন্তু এসবের বাইরে তো একটা সুন্দর পৃথিবী আছে। জানলা খুললেই যেই পৃথিবীটাকে দেখা যায়, দরজা দিয়ে যদি আমরা দুপা হেঁটে বেরোই তাহলেই সেই পৃথিবীটাকে ছোঁয়া যায়। আমরা সেই পৃথিবীটাকে আপন করে কেন নিতে চাই না বলুন তো? হয়তো চাই, নিতে পারি না। ডিজিটাল ডিটক্স বলে একটা কথা আছে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে ফেলুন। আপনি যদি আপনার মোবাইল ডিভাইসে দেখেন যে আপনি কতক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে নষ্ট করেছেন, তাহলে আপনার নিজের জন্য নিজেরই খারাপ লাগবে। তাই অনেকটা দেরি হওয়ার আগেই এই ডিজিটাল দুনিয়া থেকে বিরতি নিন। আপনার ডিজিটাল আইডেন্টিটি ভেঙে দিয়ে নিজের কাছে ফিরুন, ঘরে ফিরুন। আর বলছিলাম না, আমি কেমন একটা দিনের স্বপ্ন দেখি? আমি স্বপ্ন দেখি যেখানে মানুষ অকারণে এই মোবাইলের দিকে তাকিয়ে থাকবে না। খেলার মাঠে তারা গিয়ে খেলবে। আড্ডা মারার ঠেকগুলোতে তারা শুধুই আড্ডা মারবে। রেস্টুরেন্টে গিয়ে তারা শুধুই খাবার খাবে। অযথা ফোনটা নিয়ে সময় নষ্ট করবে না। ফোনে মোটিভেশন ভিডিও দেখে নিজেদেরকে উজ্জীবিত করবে না। কারণ তার যদি দুঃখ হয়, কষ্ট হয়, কথা বলার মানুষ থাকবে।